হ্যালো বন্ধুরা, তো দেখো আজ প্রথমেই আমি কাঁঠালের রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো কাঁঠালের রেসিপি। তো কাঁঠালটা কিন্তু আমি নিরামিষ বানাবো। আর তোমাদেরকে আমি কালকে পরশু আরেকটা ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম যেহেতু আমি বাড়িতে নেই, আমি বিয়ে বাড়িতে আছি, তো বিয়ে বাড়িতে বানানো হবে আজ নিরামিষ, যেহেতু তার জন্য কাঁঠাল নিরামিষ বানানো হবে। তো প্রথমে আমি কাঁঠালটাকে খুব ভালো করে হাতটার মধ্যে তেল লাগিয়ে, দাওটাতেও তেল লাগিয়ে, তারপরে কাঁঠালটাকে আমি কেটে নেব টুকরো টুকরো করে, জলে চুবিয়ে ভালো করে কষটা ছাড়িয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে নেব। তো সমস্ত কাঁঠালগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি গরম জলে কিছুটা ভাপিয়ে নেব। তো তোমরা আমার সমস্ত ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর এখানে দেখো আমি কাঁঠালটা এবার ভাপাতে বসিয়ে দিলাম। সামান্য একটু নুন, হলুদ আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম। যেহেতু কড়াইটার মধ্যে পুরো কষটা আঠা আঠা হয়ে বসে যাবে না, তার জন্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম। মিঠা তেলও দিলে হবে, তবে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি এই কড়াইটা সরিয়ে অন্য একটা লোহার কড়াই বসিয়ে দেবো। তারপর এখানে আলু আর কাঁঠালটাকে একে একে আমি লাল লাল করে ভেজে নেব। কড়াইতে খুব বেশি করে তেল দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁঠালটাকেও সাথে ভেজে নেব। আর এদিকে সমস্ত কিছু ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা রেডি করে নেব। এখানে দেখো কাজু বাদাম বাটা আছে, আর এই বাটাটার মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আর টমেটোটা আমি যেহেতু পেস্ট করে রেখেছি, এটা আমি এখন দেবো না, এটা আমি তেলের মধ্যে দেব। তো এটাকে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখুন পেস্টটা আমার হয়ে গিয়েছে, আর এখানে আমার কাঁঠাল আর আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে কড়াইতে সরষের তেল দিলাম, দিয়ে তারপর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, পুড়িয়ে নিয়েছি হালকা হালকা। তারপর টমেটো পেস্টটা দিয়ে আর একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু হালকা নেড়ে নিলাম, নেড়ে চেড়ে তারপর আমার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে তারপর কাঁঠাল আলুটা ভেজে যেহেতু রেখেছিলাম, তো সেটাও ঢেলে দিয়ে আরও মিনিট 5 কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার দেখো উপর দিয়ে কাস্তুরি মেথি ছড়িয়ে দিলেই আমার কাঁঠালটা রেডি।